হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এমন একটা ভুনা খিচুড়ি এখন আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাদের প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন ওইটার ভিতরে দেব মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে আর একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওইটার ভিতরে আমি দেব সামান্য পরিমাণে তেল। আমার তেল কম হয়ে গেছে, তাই আমি আর একটু তেল বাড়িয়ে দিলাম আর কি, যাতে এটা সুন্দর হয়। তারপর এটার ভিতরে কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে আরও সুন্দরভাবে কষায় নেব। কষায় নেওয়া হয়ে গেলে ওইটার ভিতরে আমি একটা মশলা অ্যাড করব। মশলাটা হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা, লবণ, হলুদ সুন্দর করে মিক্স করে একটা মশলা অ্যাড করব। তারপর মশলাগুলোকে সুন্দরভাবে কষায় নেব। কষায় নেওয়া হয়ে গেলে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন হালকা একটু পানি দেবো, এটা ফ্লেভারের জন্য। তারপর পানি দিয়ে কষানোর কিছুক্ষণ পরে চাল আর ডাল ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওইটার ভিতরে আমি সুন্দর করে কষাই, যখন গায়ে লেগে লেগে আসবে তখন ওইটার ভিতরে আমি পানি দিয়ে সিদ্ধ করতে দেবো। যখন পানিটা বলক উঠে আসবে তখন আমি চেক করে দেখবো যে চালটা এখনও সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি আরও কিছুক্ষণ কুক করতে রেখে দেবো। তারপর কুক করা হয়ে গেলেই তো আমাদের রেডি মজাদার ইয়াম্মি ভুনা খিচুড়ি। তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার আব্বুর খুব পছন্দ, আমাদের ফ্যামিলি সবার খুব পছন্দ। এর সাথে যদি একটু পেঁয়াজ মরিচ ভর্তা থাকে তাহলে আর কি লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।